মারা যায় তাহলে আরাফার দিনও মারা গেলে মাফ হবে না। শুক্রবার আরাফার দিন, তারপরে শুক্রবারের দিনও যদি আরাফা হয় আর সেই দিনে যদি মারা যায় তবুও মাফ হবে না। বেনামাজিকে আল্লাহ যদি তওবা না করে মারা যায় তাহলে মাফ হবে না, কিন্তু তওবা করেছে, ধরেন বেনামাজি ছিল আর রাত্রে এসা পরে তওবা করেছে যে আল্লাহ তওবা করলাম, তওবা করে এখন থেকে নামাজ পড়বো, আর তারপরে নামাজের চান্স পেল না, তাহলে আল্লাহ মাফ করতে পারে, আল্লাহ মাফ করতে পারে খালেস অন্তর থেকে যদি তওবা হয় তাহলে। জি, তওবা করলে যে কোনো গুণ। এইরকমই ধূমপান করা তো নামাজ ছাড়ার মতো অপরাধ নয়, তারপরেও ধূমপান করা হারাম কাজ, গুনহার কাজ, আর আল্লাহ পাকের ইচ্ছা, সেই ক্ষেত্রে আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু বেনামাজিকে আল্লাহ বিনা সাজাতে মাফ করবেন না, আমার এটি ইয়াকিন। কারণ নামাজি আর বেনামাজি মাঝে পার্থক্য হচ্ছে কি, এই নামাজ পড়লে মুসলিম থাকে, মুসলিম আর কাফের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ পড়লে মুসলিম থাকে আর নামাজ না পড়লে মুসলিম থাকে না, এটাই হচ্ছে হাদিসের কথা। সুতরাং মনে রাখবেন যে নামাজ আর ধূমপান একরকম করবেন না। একটা লোক ধূমপানও করে আর মুসল্লিকে সে কষ্টও দিচ্ছে, হ্যাঁ, আর নামাজ পড়ে, তো কমপক্ষে ও সাজা শাস্তি পেয়ে জান্নাত যাবে। কিন্তু একটা লোক যদি কবরে সেজদা করে কখনো জান্নাত যেতে পারবে না, মুশরিক। একটা লোক যদি নামাজ ছাড়ে তো সঠিক মতে সে ওই মুশরিক কবরকে সেজদা করার মতোই অপরাধ করলেও সে জান্নাতের আশা রাখতে পারে না।